হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এইচএম ওয়েব মানি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে প্যান কার্ড পাওয়ার জন্য আবেদন করবে। আর আবেদন করার 15 দিনের মধ্যে তোমরা কিভাবে প্যান কার্ড তোমাদের বাড়িতে ডেলিভারি পাবে। তো ভিডিওটা একটুকু স্কিপ করবে না, কারণ একটা স্টেপও যদি তুমি ভুল করে দাও তোমাদের প্যান কার্ডটাও ভুল হয়ে যেতে পারে। তো চলো দেখে নিই কীভাবে প্যান কার্ডের জন্য বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করতে হয়। তো মোবাইলের মাধ্যমে প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে সবার প্রথমে তোমাকে ক্রোম ব্রাউজার খুলে নিতে হবে। ক্রোম ব্রাউজার খুললে তোমাকে এখানে সার্চ করতে হবে প্যান কার্ড অ্যাপ্লাই। প্যান কার্ড অ্যাপ্লাই ক্লিক করার পর দেখো প্রথম যে ওয়েবসাইটটা এসছে অনলাইন প্যান কার্ড অ্যাপ্লিকেশন এনএসডিএল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো দুটো অপশান আছে নিচের দিকে, অ্যাপ্লাই অনলাইনে তোমাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে দেখো অ্যাপ্লিকেশন টাইপের একটা অপশান এসছে। তো অ্যাপ্লাই অনলাইনে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো অ্যাপ্লিকেশন টাইপে তোমাকে সিম্পল গিয়ে একটা অ্যাপ্লিকেশন টাইপ আছে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফ্রম 49A, এই অপশানটাতে তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমাকে ক্যাটাগরি অপশানে যেতে হবে। ক্যাটাগরি অপশানে গিয়ে সবার প্রথমে ইন্ডিভিজুয়াল আছে, তো ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিতে হবে। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর এখানে দেখো আছে টাইটেল, এখানে সিলেক্ট করতে হবে টাইটেল। তো তুমি শ্রী, শ্রীমতী, কুমারী যা আছো, তুমি ছেলে হলে শ্রী, মেয়ে হলে শ্রীমতী দিতে পারো। তো এখানে সিম্পল শ্রী, শ্রীমতী যে কোনো একটা তোমার জেন্ডার হিসেবে তুমি সিলেক্ট করে দেবে। করে দেওয়ার পর এখানে দেখো তোমাকে তোমার কিছু ডিটেলস, অ্যাডিশনাল ডিটেলস এখানে তার নিচে দিতে হবে। তো এখানে দেখো সবার উপরে আছে লাস্ট নেম, মানে তোমার টাইটেলটা আগে দিতে হবে, পরে নাম দিতে হবে, ঠিক আছে। তো প্যান কার্ডের ক্ষেত্রে এটাই হয় যে তোমাকে এই অ্যাপ্লিকেশনে তোমাকে সবার উপরে সারনেম দিতে হবে, সারনেমের পরে নাম, আর তোমার যদি কোনো মিডিল নেম থাকে তাহলে একদম লাস্টে দিয়ে দেবে। ধরো তোমার কুমার বা কোনো কিছু মিডিল নেম যদি থাকে তাহলে সেটা দিতে হবে লাস্টে। তো সবার উপরে সারনেম দিয়ে দেবে, টাইটেল দেওয়ার উপর এখানে নামের পর এখানে তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে, কী ডেট, মান্থ, ইয়ার হিসেবে, ঠিক আছে। তো সবার প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। এরপর তোমাকে ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর এখানে দেখো নিচের দিকে লেখা আছে মোবাইল নাম্বারও কিন্তু দিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার মাস্ট তোমাকে দিতেই হবে। তো সর্বপ্রথমে ইমেল আইডি দিয়ে দেবে। ইমেল আইডি দেওয়ার পর এখানে সিম্পল দিয়ে দেবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখো একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নে তোমাকে ক্লিক করতে হবে, আর মোবাইল নাম্বারটা তোমার মোবাইলেই থাকতে হবে, ঠিক আছে। এখানে দেখো টিক চিহ্ন আছে, এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবে। টিক চিহ্নে ক্লিক করার পর স্ক্রল করে উপরে মানে এখানে দেখো একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা এখানে হুবহু বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে, তাহলে তোমার প্রথম স্টেপ হয়ে যাবে কমপ্লিট। তো সাবমিটে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো একটা টোকেন নাম্বার দিয়েছে, এই টোকেন নাম্বারটা যত্ন করে রেখে দেবে, স্ক্রিনশট করে বা লিখে রেখে দেবে। কারণ তুমি যদি অ্যাপ্লিকেশনটা প্রসিড করছো মোবাইলে, তোমার নেট যদি চলে যায়, মোবাইলে যদি ব্যাটারি শেষ হয়ে যায় বা কোনো কারণে তুমি যদি ওয়েবসাইট থেকে ব্যাক চলে আসো, তাহলে যেখানে থেমেছিলে সেইখান থেকে আবার শুরু করতে পারবে। সেই জন্য এই কোডটা লাগবে। সিম্পল কন্টিনিউ ক্লিক করবে। এখানে দেখো 5টা স্টেপ তোমাকে কমপ্লিট করতে হবে। এই 5টা স্টেপে তুমি তোমার প্যান কার্ডের জন্য সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সবার উপরে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলস অপশানে তোমাকে যেতে হবে। পার্সোনাল ডিটেলসে দেখো এখানে অনেকগুলো অপশান আছে, সাবমিট ডিজিটাল থ্রু ইKYC অ্যান্ড সাইন, আর দ্বিতীয় অপশান আছে সাবমিট সেকেন্ড ইমেজেস থ্রু সাইন, আর ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ফিজিক্যালি। তো ফিজিক্যালি তুমি তো করতে যাবে না, ফিজিক্যালি তোমার ডিটেলস কোনো জায়গায় দেওয়া লাগবে না। তো দ্বিতীয় অপশানে ক্লিক করবে, এখানে তুমি মোবাইল থেকে ছবি তুলে তারপরে তোমার KYC সাইন সম্পূর্ণ করতে পারো। ধরো তুমি কোনো ডকুমেন্ট দিয়ে, ধরো তোমার আধার কার্ড দিয়ে করবে, আধার কার্ডের ছবি তুলে ছবিটা দিয়ে তারপর করতে পারো। তো দ্বিতীয় অপশানে সবথেকে বেস্ট অপশান, দ্বিতীয় অপশানে ক্লিক করে এখানে দেখো ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, তো ইয়েসে ক্লিক করে দেবে। যদি নো করে দাও তাহলে কিন্তু বাড়িতে আর আসবে না। এরপর তোমার আধার নাম্বারের লাস্টের 4টে ডিজিট এখানে এন্টার করতে বলেছে, লাস্টের 4টে ডিজিট এখানে সিম্পল এন্টার করে দেবে। এন্টার করার পর এখানে দেখো অ্যাজ পার আধারে তোমার কী নাম আছে সেই নামটা এখানে দিয়ে দেবে। সেই আধার কার্ড অনুযায়ী নামটা দিতে হবে, কারণ এই অনুযায়ী তোমার প্যান কার্ডটা তৈরি হবে। এরপর দেখো ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমার ফুল নেম দিয়ে দেবে, শ্রীমতী দিয়ে তারপরে তোমার নাম এবং টাইটেল দিয়ে দেবে, ঠিক আছে। সবার উপরে সারনেম, তারপরে নিচে নাম দিতে হয় প্যান কার্ডে সবসময়। আর এখানে দেখো
এই নামটাই তোমার আসবে, এই নামটা দেখা যাচ্ছে, আর ডেট অফ বার্থ তো তুমি আগে দিয়েছিলে সেটাই কিন্তু এখানে শো করছে। আর এখানে তোমার জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর খানিক একটু নিচে আসবে, এরপর দেখবে হ্যাভ ইউ এভার বিন নোন বাই এনি আদার নেম, তোমার কি অন্য কোনো নাম আছে? যদি সেই নামটা দিতে চাও তাহলে ইউজ করবে, যদি না থাকে আশা করি কেউ দিতে চায় না অন্য কোনো নাম, তো নো ক্লিক করে তোমার অন্য কোনো নাম নেই। এরপর তোমাকে এখানে দিতে হবে তোমার ফ্যামিলির, তোমার মায়ের নাম দেবে না বাবার নাম দেবে প্যান কার্ডে, সেই অপশানটা এখানে এসছে। যদি তোমার বাবা না থাকে তাহলে শুধু মায়ের নাম দিতে পারো, দিলে এখানে ইয়েস করতে হবে। যদি তোমার বাবা মা দুজনেই থাকে, তুমি যদি প্যান কার্ডে তোমার বাবার নাম দিতে চাও তো এখানে নোতে ক্লিক করে দেবে। নোতে ক্লিক করার পর এখানে তোমার সবার উপরে দেখো ফাদার্স নেম আছে। ফাদার্স নেমে বাবার সার নেম প্রথমে দেবে, মানে বাবার টাইটেলটা প্রথমে দেবে, তারপর নাম দিয়ে দেবে। দেওয়ার পর এখানে মিডিল নেম যদি তোমার বাবার থাকে দিয়ে দেবে। তো প্যান কার্ডে সবসময় ফর্ম ফিল আপ করার সময় তোমার সারনেম আগে দিতে হবে, মানে টাইটেল আগে দিতে হবে, পরে নাম দিতে হবে। আর আধার কার্ড প্যান কার্ডে যখন আসবে ঠিকঠাকই চলে আসবে। দেওয়ার পর এখানে দেখো নিচে আছে মাদার নেম অপশনাল, তুমি কি মাদার নেম দিতে চাও, যদি চাও তো দিয়ে দেবে, না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমি অপশনালে রেখে দিচ্ছি, আমি দিচ্ছি না, ঠিক আছে। এরপর দেখো এখানে লাস্টের অপশান আছে যে তোমার প্যান কার্ডে কার নাম থাকবে, বাবার নাম থাকবে না মায়ের নাম থাকবে, দুটো অপশান আছে। আমি বাবার নামে টিক দিয়ে দিচ্ছি, তুমি যদি মায়ের নাম দিতে চাও মায়ের নামে টিক দিয়ে মায়ের নাম কমপ্লিট করতে পারো। আমি ফাদার নেম দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো পার্সোনাল ডিটেলস আমার কমপ্লিট। এরপর থার্ড অপশান আছে, এখানে দেখো কাইন্ডলি সেভ ইউর ডেটা, ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এখানে দেখো কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলসের একটা অপশানে চলে এসেছে। এরপর সোর্স অফ ইনকাম, তুমি কোন সোর্স থেকে ইনকাম করো, তুমি যদি স্টুডেন্ট হও নো ইনকামও দিতে পারো, আর স্যালারিড হলে স্যালারিড, বা তোমার কোনো বিজনেস থাকলে বিজনেসও এখানে ক্লিক করে তুমি যদি এগ্রিকালচার বা কিছু থাকে এখানে দিতে পারো, ঠিক আছে। যদি তোমার কোনো ইনকাম না থাকে এখানে নো ইনকাম দিয়ে দেবে। তোমার স্টুডেন্টদের জন্য এই নো ইনকাম অপশানটা আছে। তো আমি এখানে সিম্পল নো ইনকামে ক্লিক করে দিচ্ছি। নো ইনকামও দিলে তোমার কোনো অসুবিধা হবে না, প্যান কার্ড যেহেতু ইনকাম ট্যাক্সের থেকেই, কিন্তু নো ইনকাম দিলেও তোমার কোনো অসুবিধা নেই। এরপর অ্যাড্রেস অফ কমিউনিকেশান, এখানে তোমার সিম্পল তুমি কোথায় নিতে চাও, প্যান কার্ডে যখন ডেলিভার করবে তোমার অফিসে না রেসিডেন্সিয়াল, তোমার বাড়িতে, অবশ্যই তুমি বাড়িতেই নেবে, বাড়িতে অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমার বাড়ির ঠিকানা, শুধু সর্বপ্রথমে এখানে ব্লক নম্বর, ফ্ল্যাট, রুম, ডোর দিতে বলেছে। তারপর এখানে তোমার ভিলেজ বা তোমার বিল্ডিংয়ের নাম দিয়ে দেবে। তারপর তোমার পোস্ট অফিস বা রোডের নাম দিয়ে দেবে। তারপর লোকালিটি বা সাব ডিভিশনের নাম দিয়ে দেবে। এবার তোমার টাউনস না কোন জেলা বা কোন শহরে, তোমার সেই নামটাও এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে সিম্পল তোমার স্টেটটা এখান থেকে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবে। কান্ট্রিটা সিলেক্ট করার পর কান্ট্রি নেমে গিয়ে কান্ট্রিটা সিলেক্ট করবে। এবার স্টেটটা সিলেক্ট করে দেবে, স্টেট, ইউনিয়ন টেরিটরি যা আছে তোমার, ওয়েস্ট বেঙ্গল অবশ্যই। সিলেক্ট করার পর এখানে দেখো নিচের দিকে অপশান আছে পিনকোড। পিনকোড এখানে সিম্পল তোমার এরিয়ার পিনকোডটা দিয়ে দেবে, পিনকোড। আর জিপ কোডের জায়গায় কিছু দেওয়ার দরকার নেই। তো পিনকোডটা দেওয়ার পর জিপ কোডটা স্কিপ করে দেবে, জিপ কোডের জায়গায় কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর ডিটেলসগুলো সব দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে দেখো নিচের দিকে অফিস অ্যাড্রেস আছে, তুমি যদি অফিসে নিতে চাও তাহলে এই অফিস অ্যাড্রেসটা দিতে হবে। অথচ যদি তুমি রেসিডেন্স সিলেক্ট করে থাকো, অফিসের কোনো কাজ নেই, অফিসের জায়গার কোনো ঠিকানার কোনো অ্যাড্রেসই দিতে হবে না। এরপর দেখো টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডিস দিতে বলেছে। এখানে তোমার কান্ট্রি কোড সিলেক্ট করতে বলেছে, ইন্ডিয়া সিলেক্ট করে নেবে অবভিয়াসলি। ইন্ডিয়া সিলেক্ট করার পর তোমার এরিয়ার এসটিডি কোড দিয়ে দেবে, এটা কিছু দেওয়ার দরকার নেই যদি না থাকে। তোমার টেলিফোন নাম্বার পর মোবাইল নাম্বার দিয়ে দেবে। এরপর তোমার ইমেল আইডি দিয়ে দেবে। এরপর তুমি ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এখানে দেখো রেসপন্সিবল অ্যাড্রেস, এখানে সিম্পল নোতে ক্লিক করবে। নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে। নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করার পর তোমার থার্ড স্টেপও হয়ে যাবে কমপ্লিট। তো থার্ড স্টেপ কমপ্লিট করার পর এখানে দেখো এও কোড বলে একটা অপশন এসেছে। তুমি যদি সব ডিটেলস ঠিকঠাক দিয়ে থাকো তাহলে তোমার এও কোড এরকম কিছু তৈরি হবে, DELW4991 এরকম কিছু একটা কোড এখানে সম্পূর্ণ পূর্ণ হয়ে থাকবে। যদি এটা পূর্ণ হয়ে না থাকে সিম্পল দেখো ফর হেল্পের একটা অপশন আছে। এরপর ইন্ডিয়ান সিটিজেনে ক্লিক করবে। ফর হেল্পে গিয়ে ইন্ডিয়ান সিটিজেনে ক্লিক করে তোমার স্টেট, সিটি আর এরিয়ার নাম সিলেক্ট করে ফেচে ক্লিক করলে তোমার এও কোড এখানে সম্পূর্ণ 4টে অপশানে পূর্ণ দেখাবে। যদি পূর্ণ দেখায় তাহলে সিম্পল নেক্সটে ক্লিক করে দেবে, নিচে গিয়ে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে যখনই ক্লিক করবে তোমার 4 নম্বর স্টেপ কমপ্লিট। এরপর তোমার লাস্ট স্টেপ ডকুমেন্ট ডিটেলস, এই স্টেপটা একটু ক্রিটিক্যাল আছে, ভালো করে দেখবে আর বুঝবে। এখানে তোমার প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে, মানে তুমি কি দিয়ে তোমার প্যান কার্ডটা তৈরি করতে চাও। প্রুফ অফ আইডেন্টিটিতে তুমি এখানে সিম্পল অনেকগুলো অপশান আছে, জাস্ট আধার কার্ড দেবে। 3টে অপশানেই আধার কার্ড দেবে। 3টে আইডেন্টিটি প্রুফ করার জন্য 3টে অপশান তোমাকে দেবে, 3টেতেই তুমি
দেখো আধার কার্ড ইস্যুড বাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, লাস্টের অপশানটা আধার কার্ডের অপশান আছে। তো 3টে স্টেপেই তোমাকে আধার কার্ড দিতে হবে। তো সিম্পল প্রুফ অফ আইডেন্টিটি তো আধার কার্ড, প্রুফ অফ অ্যাড্রেস বলেছে, প্রুফ অফ অ্যাড্রেসেও সেম তুমি আধার কার্ড আর প্রুফ অফ ডেট অফ বার্থ, 3টেতেই তুমি আধার কার্ড দিয়ে দেবে, কারণ 3টেতেই আধার কার্ডেই 3টে জিনিসই আছে, আইডেন্টিটিও আছে, অ্যাড্রেসও আছে, তোমার ডেট অফ বার্থও আধার কার্ডেই মেনশন আছে। তো এই 3টে অপশানেই তুমি আধার কার্ড সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সিম্পল তোমার নাম আর এখানে তোমার সিলেক্টে ক্লিক করে তোমার এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তুমি সিম্পল হিমসেলফে ক্লিক করবে। হিমসেলফে ক্লিক করার পর এখানে সিম্পল প্লেস আছে, প্লেসে তোমার এরিয়ার নাম তুমি সিলেক্ট করে নেবে। এরিয়ার নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাকে সিগনেচার এবং ফটো, মানে প্যান কার্ডে যে ফটোটা থাকে আর যে সিগনেচার থাকে সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে। তো ফটো আর সিগনেচার কেমন করে আপলোড করতে হবে, তোমার ধরো তোমার কোনো পাসপোর্ট সাইজের ছবি থাকে, সেটাকে ছবি তুলে নেবে মোবাইলে, ছবি তুলে ক্রপ করে নেবে তোমার মোবাইলের মাধ্যমেই, যেমন করে ক্রপ করতে হয় সেমভাবে সাদা কাগজে সই করবে, সই করে সেইটাকেও ক্রপ করে নেবে। ক্রপ করে নেওয়ার পর এখানে জেপিইজি ফরম্যাটে তোমাকে মিনিমাম 50 কেবির মধ্যে এখানে 200 কেবির মধ্যে তোমাকে এখানে রাখতে হবে। যারা পারমিশন চাইবে অ্যালাউ করে নেবে, চারকোনা বক্সে ক্লিক করে ফাইলসে ক্লিক করবে। ফাইলসে ক্লিক করার পর তোমার গ্যালারি থেকে যে ছবিটা তুমি ক্রপ করে রেখে দিয়েছো সেই ছবিটা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে সিম্পল আপলোডে ক্লিক করবে। আপলোডে ক্লিক করলেই তোমার ছবি কিন্তু কেমন আসছে দেখতে পারো। যদি ছবি ঠিকঠাক না আসে আবার প্লাস চিহ্নে ক্লিক করে আবার এডিট করে আবার কিন্তু দিতে পারো, যতবার চাই এখন দিতে পারো, পরে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না খুব সহজে। তারপর এখানে সিগনেচারের জন্য সেম, এখানে সিম্পল চারকোনা বক্সে ক্লিক করে আপলোডে ক্লিক করবে গ্যালারি থেকে সিগনেচারটা। আপলোডে ক্লিক করলেই তোমার সিগনেচারও আপলোড হয়ে যাবে। এরপর তোমাকে বলেছে ডকুমেন্টস, মানে আধার কার্ডে তোমাকে পিডিএফ ফরম্যাটে আধার কার্ডটাকে দিতে হবে। তো আধার কার্ডটা সর্বপ্রথমে ছবি তুলবে, 2 সাইডই ছবি তুলে নেবে, এডিট করে পিডিএফ করে নেবে। তো পিডিএফ কী করে করতে হয়, স্মল পিডিএফ থেকে বা অ্যাডোবি পিডিএফ থেকে তুমি পিডিএফ করতে পারো। ইউটিউবে ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে যে কী করে পিডিএফ বানাতে হয় ছবি থেকে। আর সেই পিডিএফটা 300 কেবির মধ্যে থাকতে হবে। আধার কার্ডের একটা পিডিএফ আকারের ছবি করে এখানে সিম্পলি প্লাস চিহ্নে ক্লিক করে ফাইল সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দেবে। তুমি ইউটিউবে দেখলেই বুঝতে পারবে কীভাবে প্যান কার্ডের জন্য আধার কার্ডটা পিডিএফ বানাতে হয়। তুমি যদি সার্চ করো হাউ টু ক্রিয়েট আধার কার্ড পিডিএফ ফর প্যান কার্ড, এটা বলে সার্চ করলে ইউটিউবে হাজার টিউটোরিয়াল পেয়ে যাবে। সেই টিউটোরিয়াল থেকে প্যান কার্ডের একটা ছবি তুমি পিডিএফ আকারে নিয়ে এখানে সিম্পল আপলোডে ক্লিক করে নেবে। ঠিক আছে, আপলোডে যখনই ক্লিক করবে তোমার যে ডিটেলসটা সেই ডিটেলসটাও কিন্তু আপলোড হয়ে যাবে। এরপর সিম্পল সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা নেক্সট পেজ আসবে, ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড প্লিজ কনফার্ম ডিটেলস। এরপর সিম্পল তোমার ডিটেলসটা কনফার্ম করতে হবে। তোমার প্যান কার্ডের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে গেছে। তারপর তোমাকে আধার কার্ডের প্রথম 8টা ডিজিট সবার প্রথমে দিয়ে দিতে হবে। তো সিম্পল তোমার প্যান কার্ডের প্রথম 8টা ডিজিট দিয়ে দেবে। দেওয়ার পর তোমার ডিটেলস মানে নাম ঠিকানা যা দিয়েছো সব কিছু যদি ঠিকঠাক থাকে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর তোমাকে এখানে পেমেন্ট করতে হবে 100 টাকা মতো। এখানে দেখো অনেকগুলো অপশান আছে, একদম নিচের অপশানে চলে যাবে অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্ক। তোমাকে দেখো পেটিএম বা ডিমান্ড ড্রাফট থেকেও পে করতে পারো, কিন্তু লাস্টের অপশানটা সবার থেকে সহজ, তুমি মোবাইল থেকে ইউপিআই অ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারো। অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্কে ক্লিক করবে, 106 টাকা 90 পয়সা তোমাকে পেমেন্ট করতে হবে, এটা দিতেই হবে সবাইকেই। এরপর সিম্পল আই এগ্রিতে ক্লিক করে দেবে, প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেবে। আই এগ্রিতে ক্লিক করে প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে এখানে তোমাকে তুমি কী মাধ্যমে পেমেন্ট করতে চাও আর কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে সব দেখাবে। এখানে সিম্পল পে কনফার্মে ক্লিক করবে। পে কনফার্মে ক্লিক করার পরেই তোমার সামনে আসবে এরকম একটা ইন্টারফেস। এরপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, কিউআর কোড অথবা ইউপিআই থেকে পেমেন্ট করতে পারো। সিম্পল ইউপিআই ক্লিক করবে। ভিমে ক্লিক করার পর তোমার যে কোনো পেটিএম, গুগল পে, ফোনপে যে কোনো অ্যাপের ইউপিআই আইডি এখানে দিয়ে দেবে। মেক পেমেন্টে ক্লিক করবে। আবার সেই অ্যাপেই দেখবে একটা পেমেন্ট রিকোয়েস্ট চলে গেছে 106 টাকার, সেই পেমেন্টটা এখানে সিম্পল কনফার্মে ক্লিক, সেই মোবাইল থেকে গিয়ে সিম্পল পেতে ক্লিক করে ইউপিআই পিন দিয়ে দেবে। জাস্ট 106 টাকা তোমার মোবাইল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। অথবা তুমি যত তোমার ইউপিআই নেই অন্য কারো ইউপিআই থেকেই বা তোমার বন্ধু বা ফ্যামিলির কারোর থেকেও করতে পারো। সিম্পল নিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবে। পেমেন্টটা করার পর যে কোনো উপায়ে পেমেন্ট করে দেবে। পেমেন্ট করার পর সিম্পল কন্টিনিউ ক্লিক করে দেবে। কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের প্যান কার্ডের কিন্তু
আধার অথেন্টিকেশন করতে হবে। এরপর সিম্পল এখানে দেখো টিক চিহ্নে একটা ক্লিক করতে হবে, এই টিক চিহ্নটা, এই টিক চিহ্নে ক্লিক করার পর স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখো এখানে কন্টিনিউ ক্লিক করবে না ভুলেও, এখানে অথেন্টিকেটে ক্লিক করবে। অথেন্টিকেটে ক্লিক করলেই তোমাকে আধার কার্ডটা অথেন্টিকেট করাতে হবে। অথেন্টিকেটে যখনই তোমরা ক্লিক করে দেবে, অথেন্টিকেটে ক্লিক করলেই এখানে দেখো ওটিপি অথেন্টিকেশনের একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবে। ওটিপি অথেন্টিকেশনে ক্লিক করার পর তোমাকে এখানে তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইলে একটা ওটিপি যাবে 6 সংখ্যার। ওটিপিটাকে এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাকে কন্টিনিউ উইথ ই সাইন এই অপশানটায় ক্লিক করতে হবে। কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করলে উপরে দেখো একটা টিক চিহ্ন আছে একদম কোনায় উপর দিকে, এই টিক চিহ্নটা সবার প্রথমে তোমাকে টিক করতে হবে। টিক করার পরে VID/আধার মানে তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে সিম্পল সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে আরও একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে জাস্ট বসিয়ে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবে। ভেরিফাই ওটিপিতে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের কিন্তু কাজ শেষ। তোমাদের প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। এরপর দেখো এখানে এন্টার পাসওয়ার্ড বলেছে। এই পাসওয়ার্ডে ধরো তোমার ডেট অফ বার্থ আছে জানুয়ারির 1 তারিখে 2000 সালে, তাহলে 01/01/2000 এরকম তোমার একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। দিলেই তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট দেখতে পাবে। তো ডেট অফ বার্থটা ডেট মান্থ ইয়ার কন্টিনিউ বসিয়ে দেবে, তোমার কোনো স্পেস দেবে না। দেওয়ার পরেই তোমার দেখো প্যান কার্ডের অ্যাপ্লিকেশান এখানে চলে এসছে। জাস্ট এটা ডাউনলোড করে রেখে দেবে PDF ফরম্যাটে। এরপর 15 দিন তুমি জাস্ট ওয়েট করবে, তোমার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে তোমার প্যান কার্ডটা কিন্তু ডেলিভার্ড হয়ে যাবে অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবে। আর কোনো স্টেপে যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবে এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।